মুঘল সাম্রাজ্য এবং শাসকগণ। কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়? 1526 খ্রিস্টাব্দে। বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1526 সালে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। সম্রাট বাবরের পিতৃরাজ্যের নাম ছিল ফারগানা। বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন 1526 সালে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদি। কোন যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হয়? পানিপথের প্রথম যুদ্ধে। ভারতবর্ষের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথ অবস্থিত দিল্লির অদূরে। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? যমুনা। পানিপথের যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়? আকবর ও হিমু। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন? আহমদ শাহ আবদালি। মারাঠা দিককে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। মারাঠা শাসকের উপাধি ছিল পেশোয়া। মুঘল শাসনামলে কোন ক্রমটি ঠিক আছে? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? পঞ্চম। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? বাবর। শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ। কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না? শেরশাহ। নিচের কোন ব্যক্তি মুঘল সম্রাট ছিলেন না? ঈশা খান। মুঘল সম্রাট বাবরের পুরো নাম কি? জহিরুদ্দিন। বাবর শব্দের অর্থ কি? বাঘ। নিম্নের মুঘল সম্রাটদের মধ্যে কে সর্বপ্রথম আত্মজীবনী লিখেছিলেন? বাবর। তুজুকি বাবর গ্রন্থটি কোন ভাষায় রচিত? তুর্কি। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? উত্তরপ্রদেশ। বাবরি মসজিদ ভারতবর্ষে কোন শহরে অবস্থিত ছিল? অযোধ্যা। কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়? 6 ডিসেম্বর 1992। আকবর দিল্লি সিংহাসনে বসার সময় তার বয়স ছিল 13 বছর।
কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে? আকবর। Din-e-Ilahi was the name of a religion. Din-e-Ilahi প্রবর্তন করেন সম্রাট আকবর। সম্রাট আকবরের প্রচারিত ধর্মের অনুসারী ছিলেন 18 জন। টোডরমলের নাম কোন সংস্কারের সাথে জড়িত? রাজস্ব। সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন টোডরমল। টোডরমল কে? আকবরের অর্থমন্ত্রী। এ দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? রাজা টোডরমল। ভারতে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হুসেন শাহী। জিজিয়া ছিল অমুসলমানদের ওপর ধার্য সামরিক কর। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? আকবর। তানসেন কোন রাজদরবারে প্রধান সভা সঙ্গীতজ্ঞ ছিলেন? সম্রাট আকবর। তানসেনের অপর নাম কি? রামতনু পান্ডে। সম্রাট আকবরের সমাধি কোথায়? সেকান্দ্রা। ফতেহপুর সিকরি দুর্গনগরের নির্মাতা কে ছিলেন? সম্রাট আকবর। বাংলার মুসলিম শাসনামলে আওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো? খাজনা। সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নিসা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায়? লাহোরে। শাহজাহান। ময়ূর সিংহাসন এর নির্মাতা শাহজাহান। আগ্রার দুর্গের নির্মাতা কি? সম্রাট শাহজাহান। হু ইজ দ্য আর্কিটেক্ট অফ তাজমহল? মাস্টার ঈসা খান। পৃথিবী বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? সপ্তদশ। যে মহিলার সমাধির ওপর তাজমহল নির্মিত? মুমতাজ। শেরশাহ সুরের সমাধিসৌধ কোথায় অবস্থিত? সাসারাম। শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? দারা। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো? আওরঙ্গজেব। ফতোয়াই আলমগীরি কোন মুঘল সম্রাট সম্পর্কিত? সম্রাট আওরঙ্গজেব। কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় ফতোয়াই আলমগীরি? সম্রাট আওরঙ্গজেব। আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কুচবিহার। নাদির শাহ ভারত আক্রমণ করেন যে শাসকের সময়? মুহম্মদ শাহ। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে? 1739 সালে। যে বিদেশি রাজা কোহিনূর মণি ও ময়ূর সিংহ লুট করেন? নাদির শাহ।
শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় রেঙ্গুনে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? ইয়াঙ্গুন। ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন শেরশাহ। ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক কে? শেরশাহ। বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? শেরশাহ। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এর নির্মাতা শেরশাহ। বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। বাংলার মুসলিম শাসন ও বারো-ভূঁইয়া। বারো-ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের? মুঘল আমলের। বাংলাদেশে বারো-ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে আকবরের সময়। বাংলার জমিদারগণ মুঘল সম্রাটদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এর সংখ্যা নির্দিষ্ট করা প্রায় অসম্ভব। তারা পরিচিত ছিলেন বারো-ভূঁইয়া নামে। নিচের কে বারো-ভূঁইয়াদের একজন ছিলেন? ঈশা খাঁ। প্রতাপাদিত্য কে ছিলেন? বাংলার বারো-ভূঁইয়াদের একজন। বাংলার ভাটি অঞ্চলের শাসক ঈশা খাঁয়ের জীবনকাল 1529 থেকে 1599। বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন কে? ঈশা খাঁ। এগারো সিন্ধু গ্রাম এর নামকরণ এর কারণ হলো পূর্বে সেখানে 11টি নদীর সংযোগস্থল ছিল।